আসসালামু আলাইকুম। আমার নাম রহিম ভাই। আমি কেবল বাসা থেকে বাইর হইলাম। বাসা থেকে বাইরে নিচ দিয়ে একটু ট্রলারের কাছে যাবো বলে বাইর হইলাম আপনাদের দোয়ায়। আমার এখানে প্রকৃতি ভালো, ফাঁকা জায়গা, সামনের দিক গ্যাঞ্জাম, পিছনে ফাঁকা, কত সুন্দর জায়গা আপনারা দেখেন তাহলে তো বুঝতে পারবেন। এখানে সন্ধ্যার রাত টাইমে এত লোকজন হয়, শুক্রবারের দিন এত লোক হয় তার বলার কোনো শেষ নাই। মানে পার্কের লাখান হয়ে যায় এইটুক জায়গার। এখানে আমি থাকি, আর এই আশেপাশে আমি চতুর্দিকে ওই যে টিনের মসজিদ, বিল্ডিং গুলার নিচে যে নীল দেখা যাচ্ছে সবুজ, ওই টিনের মসজিদ, তারই ওপারে আমার এই বিল্ডিং এর ওপারে দোকান, আর এখানে বিল্ডিং, আর এখানে ফাঁকা জায়গা। আর এই যে সকালবেলা এখানে মাছ আসে, আপনাদের কইছিলাম, মাছের ভিডিও একদিন দিছিলাম আপনাদেরও। যেখানে মাছ আসে, এই যেখানে এই যে বালু, এখন বালুর ট্রলার সেট করা আছে, এখানে মাছ আসে। এটা ফাঁকা জায়গা। এখানে আগে এখানে পানি আসলো, ভরা ছিল, ট্রলার দিয়ে বালু ফেলে 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 ট্রলার বালু ফেলে এখানে মুজে এখন এটা বল খেলা ফিল্ডের লাখান হয়ে গেছে। জায়গাটা সুন্দর হয়েছে। ছেলেবেলারা বিকেলবেলা ক্রিকেট মিরিকেট খেলায়। এখন রোদের সময় লেগে মানে একটু ছিঁয়া ছিঁয়া ভাব। ওই সময় আমি হাঁটে যেতেছিলাম, তাই একটু ভিডিওটা করলাম আপনাকে দেখানোর লাগে আমি কোন জায়গায় থাকি সার আশেপাশে। এখানে মাছ আসে বিকালবেলা। আমি বলিভদ্র বাজারে যাব, হেঁটে হেঁটে যাবো আজকে। আমি মানে আজকে গাড়িতে চড়বো না, আজকে হেঁটে যাব। হেঁটে যায় মনে হয় শ্রীপুর যাবো নাকি মার্কেটে, ওদিকে একটা ভিডিও বানাবো। একটু বাজার আছে, বাজার তেমন নাই, কিন্তু একটা ভিডিও বানাবো যেখানে বালু টলার এসে বালু দিয়ে পাইপ দিয়ে যায়। এটা একটা শাহ আলম ভাইয়ের বিল্ডিং, পরিচিত লোক, ব্যবসা করে, পরিচিত আছে। শাহ আলম ভাই চানাচুরের ফ্যাক্টরি আছে। আমিও ছোটোখাটো চানাচুর বানাই, উনিও বানায়, উনির ফ্যাক্টরি আছে। ভালো, আমার লাগে চিনা জানা আছে। আর ওই যে ট্রলার দিয়ে বালু আসে, ওখানে ট্রলার আসে, ট্রলার দিয়ে উঠে এই পাইপ দিয়ে পানি আর বালু সহ চলে যায় 1-2 কিলো, 3 কিলো, 4 কিলো, 5 কিলো দূরে বালু এখান দিয়ে পাইপ দিয়ে পানি দিয়ে চলে যায়। যেখানে ডোবা থাকে যেরকম এগুলো ধরা হয়, নিয়ে যায় পাইপের মাথা ফেলে দিলে বালু যায় ভরে যাবে। ট্রলার আসবে আর নিয়ে যায় ভরে। ওই যে সামনে একটা মাঠার গাড়িতে করে ওর ভিতরে মাঠা নিচে নিয়ে মাঠা বেছে বেড়াচ্ছে মহল্লায় মহল্লায়। এই যে মাঠার গাড়ি, এই গাড়ির মধ্যে মাঠা আছে, এর মধ্যে মাঠা দিয়ে রাস্তায় রাস্তায় বেছে বেড়ায় মহল্লায় মহল্লায়। গাড়ি ঠিক করে এখানে আকাশের গ্যারেজ। আকাশ সাহেব ভালো লোক, আকাশ সাহেবের গ্যারেজে গাড়ি। ভালো আছেন? আমি আকাশের এখানে একটু, আকাশ তো নাই, গেলাম আশেপাশে রাস্তা দিয়ে হাঁটে গেলেও মনে করেন পরিচিত লোক মহল্লায় মহল্লায়, যে এদিক দিয়ে যাই এদিক দিয়ে পরিচিত আছে, এর লেগে হাই বললো। এমনি ভালো গাড়ি চালাই, ড্রাইভার। ওখানে গ্যারেজের কাছে ওরা আছে, আকাশের গ্যারেজ। কোন টাকার মাঠা তৈরি ভাই? সিরাজগঞ্জের? কত করে গিলাস? 20 টাকা গিলাস মাঠা বেছে। এই আমাদের জামালের ভাই মধুপুর খন্দকার পাড়া ভাই বেছে বেড়ায়, আমাদের ওদিকে দোকানের দিকেও যায় ভাই। এই যে আপনার ভিডিও দিলাম, ভালো লাগলে এই ভাইয়ের কাছে মাঠা কিনে খান। কি ভাই দিবেন না? 20 কত করে গিলাস ভাই? 20 টাকা। 20 টাকা 20 টাকা গিলাস বেছে। ভাইয়ের একটু সেলফি নিলাম। ওই যে আমার দাদু আমার ডাকতেছে পিছন থেকে। আসসালামু আলাইকুম দাদু। আমার দাদু পিছন থেকে ডাকতেছে, এখানকার স্থানীয় লোক দাদু অবশ্য। আমার পিছন থেকে ডাকতেছে, বাড়ি আলু বলে দিবে আমি রাস্তায় রাস্তায় ভিডিও করেছি, তাই বলে দিবেন নাকি? আর কমন কম
আচ্ছা বলেন, আমি বলে কই বাসা থেকে বাইরে হয়েছি, চিন্তা নাই। আমি দাদুর ভিডিও নিয়ে এলাম। দাদু আমার হয়ে আর কি করে, আমরা ভালো আমার দোকানে বসে থাকে, আপনারা দেখতে পাবেন মাঝে মাঝে আমার দাদুর ভিডিওটা অবশ্য। আর পান নিতে বাইরে হয়েছে যে খিলির দোকানে, ওই লেগে একটু কথা হলো দাদুর লোক আমার। কত সুন্দর পেঁয়াজি নিয়ে বসে আছে আমার বড়ো ভাই, গুড়া ভাইয়ের পেঁয়াজি মনে হয়। তো ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখেন, না দেখলে কেমনে মজা পাবেন আমার ভিডিও। দুঃখিত দেখলাম, অনুরোধ থাকলে আপনাদের কাছে আমার ভিডিওটা অন্তত শেষ পর্যন্ত দেখেন। আমি নতুন শুরু করছি, রান্না বাড়া এটা সেটা সব ভিডিও আপনার আমি কথা দিচ্ছি। তো আমি এখন শিলিগুড়ির মধ্যে আছি, মানে কাজ কাম লিয়ে শিলিগুড়ি আসি না, মানে সব ভিডিও আপনার যত রকমের রান্না আমি জানি সব ভিডিও আপনার আমি কথা দিচ্ছি, শুনলেন? কোনো রকমের গুবুচুপু হবে না, সব শিখে দেবেন। দোকান করবেন, যা করবেন, চানাচুর বানাবেন, সব কিছু ভিডিও আপনার আর কিছু না। ঢাকা 19 নম্বর আসনের নিম্বরে দাঁড়াচ্ছে। আর আমার ইউটিউব চ্যানেলে ঢুকেন আপনারা, বিভিন্ন চানাচুর বানানা কোন, আর পুরি বানানা কোন, আর সিঙ্গড়া বানানা কোন, আর সামোসা বানানা কোন, আর আপনার ধরেন যে কোনো রান্না বাড়ার বিষয়ে সব কিছু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ইউটিউব চ্যানেলের নাম হলো রহিম রেস্টুরেন্ট রান্নাঘর। এই চ্যানেলে আপনারা ঢুকলে আমার এই সব রান্না বাড়ার বিভিন্ন জিনিস শিখে আপনারা বিভিন্ন মহল্লায় ব্যবসা করতে পারবেন। আপনারা এটুকু আমি গ্যারান্টি দিতেছি। আমার ফেসবুক আইডি আর ইউটিউব চ্যানেল ফলো করেন আপনারা, আপনার 2-3 মাসের মধ্যে আপনার সব কাম আমি শিখে দেবো আশা করি। কারণ যে আমি জানি টুকটাক, আপনার যেটা জানি সেটা শিখাবো। চানাচুর বানায় আপনি মিশিং নেবেন একটা অল্প টাকা দাম, আমি কত দাম বলে দেবো সব কিছু দিয়ে আপনারা মনে করেন এই করবেন, এই আমার কাছে শিখবেন বানানা। কড়াই মড়াই কিনে নিয়ে সুন্দর করে আপনি বাসার সাইডে একটা চুলোমুলো করে নেবেন, বাড়ির আশেপাশে কোনো জায়গায় একটা বারান্দা করে নিয়ে সুন্দর করে ভাজা পোড়া করে আপনি মার্কেটে বেচতে পারবেন, বাজারে যায় দোকান করতে পারবেন ইচ্ছে করলে। কিন্তু কাজ শিখে লাগবে ভালো করে। কাজ শিখে যায় যদি আপনি করেন, আপনি ব্যর্থ হবেন না আশা করি। ব্যবসা করার বহু ইচ্ছে আছে যাদের, তারা আমার ফেসবুক আইডি আর ইউটিউব চ্যানেল ফলো করে দেখেন আপনারা, আপনার সব কাম শিখে দেবো। আমার ইউটিউবে আমি প্রতিদিন ভিডিও দিই, প্রতিদিন। এখন কোনটা বাসা আপনার? বাসায় ওই থাক দেওয়া ওটি যে আগে থেকে এখন। আমি এখন ওদের দোকান করি, ওই দোকানে আছে শিরিপুরের দিকে একটু যাইতেছি, একটা ভিডিও করবো বলে যাইতেছি, একটা ইউটিউব চ্যালেঞ্জ করেছি। তাহলে আপনারা ভালোই আছেন না? মেলা দিন পর দেখা হলো আপনার সাথে, দোয়া রাখে না? এই মোড়টার নাম এজিস গেট, ঢাকা এজিস গেট, রপ্তানি ইপিজেড এলাকায় এজিস গেট নাম। এটা হলো একটা ফ্যাক্টরি, সুতার ফ্যাক্টরি। এটা এখান থেকে যাইতেছিলাম, তাই একটু ভিডিওটা আপনার দেখালাম। আপনার ভালো লাগলে এই মোটটার ভিডিও দেখেন। এই যে গার্মেন্টসের গাড়ি, লোকজন নিতে আইলো মনে হয় কোন ধরনের ভিতরে ক্যাব ফ্যাক্টরি যাবে, ক্যাব ফ্যাক্টরি আর একটা ক্যাব ফ্যাক্টরি যাবে লোক নিতে। এখন 4টা-5টা বাজতে আছে ক্যাব ফ্যাক্টরি, ক্যাব ফ্যাক্টরি যাচ্ছে সব এলে লোক নিতে। 4টা, 5টা, 6টা, 8টা, 10টা গাড়ি সব লোকাল এলাকায়। গাড়ি চলে না, গাড়ি লেগে গেল চিনা জানা লোক, তাই হাত দেয় ইশারা দিল, বন্ধু লোক এই মহল্লায় থাকে গাড়ি চালায়, এগুলো গাড়ি আসে ক্যাব ফ্যাক্টরি। দেখেন সিরিয়ালে এলে সব ক্যাব ফ্যাক্টরি যাবে লোক নিতে, সব ক্যাব ফ্যাক্টরি মহল্লার ভিতরে ঢুকছে, মহল্লার মধ্যে ঢুকছে সব ক্যাব ফ্যাক্টরি। কত লোক চাকরি করে এই ফ্যাক্টরি, বেতনও দেয় ভালো অবশ্য। ক্যাব ফ্যাক্টরির সব লোকজন চাকরি করে খুব শান্তি পায় কিছু লোক, সব মা বোনেরা চাকরি করে গার্মেন্টস, এগুলো সব বয়স্ক সব এগুলো সব ক্যাব ফ্যাক্টরির দেশের লোক। সুন্দর একটা শ্রীপুর মোড়ে আসলাম, মোড়ের কাছে শ্রীপুরে আসলাম, আজকে এখানে একটা ভিডিও বানাবো কাপড়ের মার্কেটে। আপনারা ভিডিওটা দেখেন, এটা না এর পরের ভিডিওটা বানাবো। শ্রীপুর আসলাম মোড়ের কাছে, দুটো করে যাওয়া হবে আগামীকাল। এই যে একটা আর এই যে একটা, এই দুটো কালকে যাওয়া হবে শ্রীপুর মোড়ে। এই দুটো শ্রীপুর মোড়ে আসলাম, উত্তরবঙ্গের রোড। এটা দেয় উত্তরবঙ্গ থেকে যত গাড়ি, যেখানে একটা মোড়ের উপরে আরেকটা করে যাওয়া হবো। এটা কাল যাওয়া হবো, কাল শুক্রবার, কালকে যাওয়া হবো। এখানে দেখালাম কালকে। আপনার ভালো লাগলে আসেন শ্রীপুর মোড়ে,
আমার ভিডিও দেখে ভালো লাগলে আসেন শ্রীপুর মোড়ে, আমি ভিডিও দিব একদিন আপনাদের, আরেকটা ভিডিও বানাবো। এখন কাপড়ের মার্কেটে আসলাম, খোলা মার্কেটে, এখানে একটা ভিডিও বানাবো, আপনাদের ভালো লাগলে দেখেন। এটা শ্রীপুর মোড়, এখান থেকে ঢাকা মাকা যায় উত্তরবঙ্গে যা যাবেন এখান থেকে গাড়ি গুড়ি সব পাওয়া যায় ওভারব্রিজটা থেকে। শ্রীপুর মোড় এটা, এখান থেকে আমরা চড়ে যাই অবশ্য। এখানে সব কিছু আছে, কাপড়ের মার্কেট টার্কেট সব আছে। এই ভিডিওগুলো আপনাদের দেবো, পরের ভিডিওটা করবো করে আপনাদের দেবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে থাকেন করেন। আর কোনো কিছু ভুল বলে থাকলে ভাই দয়া করে ছোটো ভাই বলেন, ছোটো ভাই হিসেবে মাফ করে দিন, বড়ো ভাই হিসেবে দোয়া করে দিন, ভাতিজা হিসেবে দোয়া টোয়া করে দিন, ভুল হয়ে তাহলে মাফ করে দিন।